সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি মায়ের তাড়া খেয়ে। তার মধ্যে যে মা আমাকে কতবার ডেকেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। অবশেষে ঘুম থেকে তো উঠলাম। তার মধ্যে দেখো সবুজকেই পাঠিয়েছিলাম কিছু গিফট আনার জন্য। এইগুলো এনেছিল মাম্মামের জন্য। এই কিউট কিউট কতগুলো গার্ডার এখানে ফলের ছিল, ফুলের ছিল। তার মধ্যে থেকে আমিও 3টে রাখলাম আর বাদ বাকিগুলো মাম্মামকে দিয়ে দিলাম। আর এই ক্লিপগুলোও কিন্তু এনেছিল, ক্লিপগুলোও কিন্তু ছিল খুবই কিউট। আমি তো স্নান করে নিয়েছি আর দেখো কানেরটা পড়ছি না বলে কানটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, তো ভাবলাম স্নান তো করে এসেছি, এবার কানেরটা পরবো। তার আগে চলো পার্সেলটা ডিসপ্যাচ করে নিই। যেহেতু ছিল ভাইফোঁটা তাই জন্য মা সকাল থেকেই বলছিল যে ভাইফোঁটা দেওয়ার জন্য। আমি তো ঘুমের ঘরে না বলে দিয়েছি। আমাদের মধ্যে ভাইফোঁটাটা নেই, ওর জন্য আমি তো ওকে ফোঁটা দেই না, কিন্তু দিদি ওকে প্রত্যেক বছর দেয়। তো এই বছর অনেকটা দোনোমনো নিয়ে আমিও ভাবলাম যে চলো এবার আমিও ফোঁটাটা দিয়েই দিই। তারপরে মামিদের বাড়ি এসেছি, মন্দিরে ওকে ফোঁটা দেওয়া হবে তাই জন্য মন্দিরে চলে গেলাম। আর এদিকে দিদি সমস্ত যোগাযন্ত্রী করে রেখেছে। তারপরে দেওয়া আসলো ফোঁটা দেওয়ার পালা। ওকে তো আশীর্বাদ করলো যে ভালো করে বড় হ, মন দিয়ে পড়াশোনা কর, কিন্তু ও তো যেন কীরকম টাইপের ছ্যাবলা রকমের ছেলে, শুধু হাহা হিহি করে আর কোনো কাজ নেই। তারপরে আসলো আমার পালা। আর আমাকে দেখলে ও তো এক জায়গায় সুস্থ হয়ে বসেই থাকতে পারে না, তখন ওর শুধু 24 পাটি দাঁত শুধু বেরিয়েই থাকে। তো যাই হোক, আজকের ফোঁটা কমপ্লিট করলাম। দেখাবে নেক্সট কোনো